আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম। আজকের পর্বে আমরা জানব এমন এক মাশরুমের কথা যেটা হাজার বছর ধরে মানুষের সুস্থতার সাথে জড়িয়ে আছে। গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুমের বিশেষ সিরিজে আজ প্রথম পর্ব। এর ইতিহাস এবং পরিচিতি বলবো। আপনারা জানেন কি গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম একসময় ছিল শুধু রাজা, সম্রাট এবং বাদশাদের খাবার। চীনে এটিকে বলা হতো লিংজি, জাপানে বলা হতো রেইশি। লিংজি দিয়ে বোঝানো হয় আধ্যাত্মিক শক্তিসম্পন্ন ভেষজ, আর জাপানে এটাকে সুস্থতা এবং সৌভাগ্যের প্রতীক মনে করা হতো। শত শত বছর ধরে মানুষ এটিকে অমূল্য প্রাকৃতিক উপাদান মনে করত। এই মাশরুমকে বলা হতো মাশরুম অফ ইমমর্টালিটি, কারণ এটি খেলে শরীর সুস্থ থাকে, শক্তি বাড়ে, বার্ধক্য ধীরে আসে। কিন্তু সাধারণ মানুষ কেন খেতে পারতো না? কারণ এটি বনে জন্মাতো এবং খুবই কম পাওয়া যেত। পাহাড়, গাছের গোড়ায় অল্পই জন্মাতো। তাই যখন কেউ এটা পেত তা পৌঁছে যেত রাজা ও সম্রাটদের হাতে। অতএব যা একসময় শুধুই রাজাদের ছিল, আজ আমরা ডিএক্সএনের মাধ্যমে সাধারণ মানুষের হাতে নিয়ে আসতে পেরেছি। পরবর্তী পর্বে আমরা জানব ডক্টর লিন কীভাবে গ্যানোডার্মা লুসিডিয়াম চাষ ও প্রক্রিয়াজাত করেছেন এবং কেন ডিএক্সএনের আরজি ও জিএল প্রোডাক্ট ইউনিক। পরের পর্ব দেখুন বাংলাদেশ সময় রাত 10টা। ধন্যবাদ।